সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার পাখনা ঝুলা রোগের চিকিৎসা। তো অনেকেই জানেন যে আমাদের যখন মুরগির বাচ্চাটা ছোট থাকে, তো এই ছোটো অবস্থাতে কিন্তু দেখবেন যে আমাদের মুরগির বাচ্চাগুলোর পাখনাটা ঝুলে যাচ্ছে বা বড় হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যায়, প্রচুর বাচ্চা মারা যায়। তে আসলে এই রোগের থেকে আপনারা সমাধান বা এই রোগের চিকিৎসা আমি আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে যারা খামার করেছেন বা করতেছেন, বা একটা বা দুইটা যারা দেশি মুরগিটা লালন পালন করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি সঠিক সময় সঠিক নিয়মে যদি ওষুধ বা ঘরোয়াভাবে যদি চিকিৎসা করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে, অটোমেটিক কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা যেটাই করেন সঠিক নিয়মে যদি করতে পারেন, দেখবেন যে এর ফল ভালো পাবেন। আর যদি আপনি সফলভাবে বা সঠিক নিয়মে যদি মুরগিটা না পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তে আপনারা যারা দেশি মুরগির খামার করেছেন, তে দেখবেন যে সবচেয়ে বেশি মুরগির পাখনা ঝুলে যায় হচ্ছে 7 দিনের পরে এবং 15 দিনের মধ্যে বা 1 মাস পরে। দেখবেন যে এই রকম মুরগি কিন্তু বেশি অসুস্থ হয়ে যায়। তো এরকম মুরগি অসুস্থ হয়ে গেলে সুস্থ করারও নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম কিন্তু আমরা সঠিকভাবে জানি না। তো না জানার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো আমরা বাঁচাইতে পারি না। যে সবচেয়ে দেশি মুরগি যদি লালন পালন করে, তাহলে আমি বলবো যে বোনেরা লালন পালন করে। যে আপনারা যারা এই লালন পালনটা করেন মুরগিটার, আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা বাড়িতে আছেন, বাসাতে আছেন, অবশ্যই আপনারা দেশি মুরগির খামারটা যদি করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা লাভের সম্মুখীন হবেন। লস হওয়ার সম্ভাবনা আপনাদেরকে নাই, যদি সঠিক নিয়মে যদি আপনি পালন করতে পারেন। আর যদি আপনি ভুলভালভাবে পালন করেন, তাহলে কিন্তু আপনার খামার করে আপনার লসের সম্মুখীন হতে হবে। তো দেখুন, আমি কিন্তু আমার মুরগিগুলো খেতে দিয়েছি। তো এক্ষেত্রে কিন্তু আপনার এই পাখনা ঝুলিয়ে যাওয়া রোগটা কিন্তু আপনার মুরগিকে সবচেয়ে বেশি মারা যায় এই বাচ্চাকালে। তো এর যদি সঠিক চিকিৎসা এবং সঠিক নিয়মটা যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো একটাও মারা যাবে না। তো সর্বপ্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনার মুরগির যদি প্রাথমিক অবস্থায় যদি 5 দিনের একটা রানীক্ষেতের যদি আপনি একটা ডোজটা করে দেন 5 দিনে, 5 দিনে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে হবে আপনার। দামটা কিন্তু বেশি না, মাত্র 25 টাকা। আপনি সরকারি হাসপাতাল থেকে যদি নিয়ে আসেন, তাহলে আপনি 25 টাকার ভিতরে একটা ভ্যাকসিন কিন্তু পেয়ে যাবেন। মাত্র 25 টাকায় 100 মুরগিকে দিতে পারবেন। যদিও বলেন যে আমার 15টা মুরগি, 20টা মুরগি, তাতে সমস্যা নাই। তা আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি এই ভ্যাকসিনটা করতে পারেন, দেখবেন যে আপনার মুরগির ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ। তে তারপরেও যদি আপনার ভ্যাকসিনটা না করা থাকে বা এই রোগটা যদি হয়ে পড়ে, তার কারণ ভ্যাকসিন দিলেই যে আপনার মুরগির অসুস্থ হবে না তা কিন্তু না, হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অনলি মাত্র একটা ওষুধ, সেটা হচ্ছে রেনামক্স। এই ওষুধটা যদি আপনি আপনার মুরগিকে যদি দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং মুরগিগুলো আর কি ভালো থাকবে। তো আপনারা যারা গ্রামে বাস করেন, অবশ্যই আমি বলবো যে তাদের জন্য এই রেনামক্স ওষুধটা খুবই জরুরি আপনার মুরগির বাচ্চাগুলোর জন্য। এবং মুরগিগুলোকে যদি এই ওষুধটা সঠিক নিয়মে খান, দেখবেন যে আপনার মুরগি সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।